বাপরে বাপ, সবে বাড়ি আসলাম। কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 4:35। 4:35 আমরা ব্যাচ শেষ করে আসলাম, মানে এখনো ব্যাচ আছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করেছি। মায়ের চ্যানেল নিচ্ছে পুরনে। সকাল সকাল আজকে আমি তুলসীতলায় জল দিতে এসেছি। কী হয়েছে তো তুলসীতলায় দেখো অনেকটা জল শুকিয়ে গিয়ে একদম কাট হয়ে গেছে, আর মাটিগুলো না কমে গেছে। কুট্টুস কিছু তুলে নিয়েছে, আর তাছাড়া মাটি দিয়ে ঠিক করতে হবে। এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, তার সঙ্গে দেখো আজকের ওয়েদার বেশ মেঘলা। তবে আমার তো বেশ ভালোই লাগছে। সকাল বাজে এখন 8:30। কুট্টুস এখনও ঘুমাচ্ছে। আমি কিন্তু 8:30টায় উঠিনি, উঠেছি অনেক আগে। ঘরের সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি পুরো বাড়িটা। আর তাছাড়া জানো তো, আজকের ভিডিওটাকে স্কিপ করবে না, কারণ তোমাদের কিন্তু নতুন বউর সঙ্গে সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তাই যারা যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছো, প্রত্যেককে বলবো একটু ধৈর্য ধরে থাকো। বেশিক্ষণের ভিডিও না, তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু তাদের কিন্তু একটাই কথা বলবো, প্লিজ তোমরা যদি নতুন ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে দেবে, পাশে থেকো কেমন। আর যারা আমার থেকে সাপোর্ট চাইছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা আমার কমিউনিটিতে পোস্ট দিও, অবশ্যই তোমরা সাপোর্ট পাবে কেমন। তবে নিত্য ভিডিও তোমরা দেখতে থাকবে, অবশ্যই তোমাদের চ্যানেলগুলো তো দেখবে। আমি চলে গেছি। যাই হোক, এইভাবে আমার সকালবেলার কাজ কমপ্লিট করে নিয়ে ব্রাশ করার পালা। তোমরা তো জানোই যে আমি সমস্ত ঘরের কাজ করে নিয়ে তারপরেই ব্রাশ ট্রাশ করতে যাই। সকাল সকাল আজকে পরিষ্কার হয়ে একেবারে স্নান করে নিয়েছি। কেন বলো তো? আজকে না আবার রান্নাবান্না নেই, রান্নার দিক থেকে ছুটি। কি কেন ভাবছো? আরে দাঁড়াও, যাবো তো বিয়ে বাড়ি। কোথায় কোথায় বিয়ে বাড়ি সেটাই ভাবছো, তাই তো? সকাল সকাল রান্নাই বা নেই কেন, সব বলবো। একটু ধৈর্য ধরো। তার আগে আমি নিজেকে একটু তৈরি করে নিই। ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে ঘরের কাজ ছাড়ার পরে এই গরমের মধ্যে শরীরের কী অবস্থা হয় তোমরা তো বুঝতেই পারো। তারপরে আর কি, আজকে কিন্তু আমি নিচেই। কেন বলো তো? আজকে আমার রান্নাঘরে আমাকে দেখতে পারবে না। ওই যে বললাম দুপুরে রান্নাবান্না নেই, তাই শাশুড়িমা বললেন নিচেই করে ফেলো। নিচেই বসে গেছি সকালবেলার মানে খাওয়া দাওয়াটা করতে। আমি নিয়ে বসেছি অনেক দিন পর নিচের টেবিলে চা বিস্কিট নিয়ে। আর ছেলের জন্য করেছি ডালিয়া আর ডিমের অমলেট। এটা আমার ছেলের খুব প্রিয় খাদ্য। ডালিয়াটা এখন অত ভালো খায় না, কিন্তু আগে খুব ভালো খেত। যাই হোক, তবুও করেছি, ও খেয়ে নিয়েছিল। তারপরে আর কি, দেখতে দেখতে দুপুরের ঘন্টার কাঁটা বেজে গেল। এবার রেডি। তো এই যে আমার ওভারলুক দেখতেই পাচ্ছ, আমি রেডি হয়ে গেছি, তোমাদের সাথে কথা বলছি। তো সকালবেলা থেকে তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে একটা বিয়ে বাড়ি আছে আমাদের পাশেই, একটা মুসলিমদের বিয়ে আছে। তো আজকে ছেলের বউ ভাত, সেখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছি এখন আমরা। বাবারে বউটাটা তো কুট্টুস এই যে রেডি হচ্ছে। কুট্টুসকে দেখে নাও একবার, কুট্টুসের ওভারলুক এটা দিয়ে আসো। কুট্টুসকে এভাবে সাজিয়ে দিয়েছি। একটু যদি নোংরা লাগে আমি কিন্তু যাবো না। এই মাত্র কিন্তু মার খেয়েছিস একবার এই কাজের জন্য। মার খেয়েছিস তো? একটু না না, তুমি এখানেই দাঁড়াও। এই মালাটা আমি এর আগে কদিন আগে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে তোমাদের ভালো করে দেখাবো। তো এইভাবে ওভারলুক করে নিচ্ছে, যেহেতু দিনের বেলায় বেশি লুক দিলাম না, মুখে সেরকম কিছু মেকআপও করিনি, হালকা একটু টাচ আপ দিয়ে একদম সিম্পলভাবে যাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। মা এখনও রেডি হয়নি, ছেলেটাকে খাওয়াবো, কী যে হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। চলো রেডি হয়ে মা, আর তোমাদের বিয়ে বাড়িকে দেখাবো যে কেমন। আমি এখন বউ দেখিনি, বউ দেখবো, তোমাদের শেয়ার করবো, সবটাই শেয়ার করবো, কী কী মেনুতে আছে সবটাই। সঙ্গে থাকো, দেখতে থাকো। বিয়ে বাড়িতে কী গিফট দেবো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এটা হচ্ছে ইলেকট্রিক ঘড়ি। তোমরা তো জানোই আমাদের ঘরের দেওয়ালে একটা ঝুলানো আছে ইলেকট্রিক ঘড়ি। তো আমার শ্বশুরমশাই এই ঘড়িগুলোই একটা কিনে নিয়ে এসে নতুন বউকে দেওয়ার জন্য, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, বিয়ে বাড়িটা মানে আমাদের শনিবার পড়ে গেছে, নিরামিষের দিন। কিন্তু আমি অত শনিবার মানি না, আমি আমিষই খাই। তাই আমি, শাশুড়ি মা আর আমার সুপুত্র তোমাদের কুট্টুস, এই যাচ্ছি আমরা তিনজনা। এই ঘড়ি দেখে কুট্টুসের খুব বায়না হয়েছে, এই ঘড়িটা নাকি ও নেবে, মানে ও দেবে না, এই ঘড়িটা ওই নেবে। আসলে ও বুঝতেই পারছে না এইগুলো হাতে পড়ে না, দেয়ালে টানে, ভাবছে হাতে পড়ার ঘড়ি। সেই কি বায়না, ওই কান্নাকাটি দেখছো, পাশে এসে বলছে আমাকে দাও আমাকে দাও। যাই হোক, ও তো ছোটো মানুষ, ও কি অত কিছু বোঝে? কিন্তু বাড়িতে এসেও তাই। আর বিয়ে বাড়িকে কী হলো সবটা যদি জানতে চাও, এখনও বলছি, যারা দেখছো কেউ স্কিপ করো না। অসম্ভব ভিড় ছিল বিয়ে বাড়িতে। চলো দেখাই। বেলা অনেকটাই হয়ে গেছে, কুট্টুসের খিদেও পেয়ে গেছে। বাড়িতে খাওয়াতে চাইছিলাম, কিন্তু নিমন্ত্রণ বাড়ির নাম শুনে কুট্টুস বাড়িতে কিচ্ছু খেলো না। আর আমাদের বাড়ির গলি দেখে কেউ হেসো না, কারণ একেবারেই সরু বাড়ির গলিটা আমাদের। আমি, শাশুড়ি মা আর আমাদের কুট্টুস, এই তিনজনে যাচ্ছি বিয়ে বাড়িতে।
সো চলো, এই আমাদের বাড়ির গলি রাস্তা, মা বেরোবে এখনই, দেখতে পারবে। চলো যাওয়া যাক, নতুন বউকে দর্শন করাবো। যেহেতু মুসলিম বাড়ির বিয়ে, সেহেতু দুপুরবেলাতেই বিয়ে বাড়িটা হয়। তো চলো যাওয়া যাক। ওই দেখো আসছে ওরা, আর আমার ছেলে ওই হচ্ছে হাতে ঘড়ি পড়বে, মানে গিফটে ঘড়ি দেবো বলেছি, তার জন্য। চলো দেখ যাওয়া যাক, চল চলো এবার চলো। চলো না, তুমি চলো, চলো 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 চলো। বউকে সাজানো হয়নি, দেখো দেখবা। চলো 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 চলো। কি নতুন বউ দেখলে তো, দেখালাম। আর একদম আমাদের বাড়ি থেকে বেরিয়েই বিয়ে বাড়িটা ছিল। তো আমাদের এখানে সব রকম জাতিরই মানুষ বাস করে, আর আমরা সব কিছু জাতিরই আনন্দ উপভোগ করি। এটা বেশ ভালো লাগে আমার কাছে, এসব নিয়ে কোনো ব্যাপার নেই। আর এত ভিড় ছিল রে বাবারে বাবারে, আমরা এক টেবিলে 3 জন, মা ছেলে শাশুড়ি মা 3 জন খেতে বসেছি। বাট এখন কটা বাজে জানো? সব বলবো। আসলে খাওয়ার সময় দেখো আমার মুখের অবস্থা শুকিয়ে গেছে, তাই না? যেমন রোদের তাপ, ওয়েদারটা সকালবেলা যতটা ভালো ছিল, দুপুরবেলা ততটাই খারাপ। গরমে পুরো ভাপসে গেছি। তাই বলতে বলতে খাবারের মানে টেবিলে খাবার চলে এসেছে, ডিমের ডেভিল আর স্যালাডটা। তো কতক্ষণে খাবো আর কি। কুট্টুসে খাওয়ার জন্য বায়না করছিল, ওকেও দিয়েছি। পাশে শাশুড়ি মা বসেছিল। খাওয়া দাওয়া শেষ করে গিয়ে তোমাদের সাথে গল্প করব, কারণ এই মুহূর্তে গল্প করার মতন আমার কাছে কোনো পরিস্থিতিই নেই। এতটাই গরম, আর খাওয়ার জন্য আমি বসেছিলাম হাপিত্তিস করে, খিদেও পেয়ে গেছিলো। কারণ এখন বেলা কটা বাজে তোমরা নিজেরাই শোনো। বাপ, সবে বাড়ি আসলাম, কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 4:35। 4:35 আমরা ব্যাচ শেষ করে আসলাম, মানে এখনও ব্যাচ আছে। এত ভিড় বিয়ে বাড়িতে, মানে খেতে গিয়ে যে এত ভিড়ের মধ্যে পড়তে হবে ভাবতে পারিনি। মানে কি বলবো তোমাদের। আর দুপুরের ব্যাপার বুঝতে পারছো, কুট্টুসকে নিয়ে গেছি, যে কুট্টুসের না খাইয়ে দিয়ে গেছি, ও খিদে কান্না করছে। তো লাস্টে ওকে আমরা বাইরে বসে খাইয়ে দিয়েছি পাতায় করে নিয়ে। তারপরে আমরা যখন দেখলে বসতে পারলাম, তো 3 জনা মানে 2টো চেয়ারে মেঁধে বসেছি, বুঝতে পারছো কেমন করে বসেছি আমরা। তো যাই হোক, কোনো রকম খেয়ে দিয়ে আসলাম, সবটা শেয়ারও করতে পারলাম না কী কী মেনু হয়েছে। তো ইচ্ছে চিংড়ি করেছিল, ডাল, মাংস, রাইস, আর হচ্ছে চিপস, ডিমের ডেভিল, নানপুরি, চানা মশলা, আর মিষ্টি সন্দেশ, আর আইসক্রিম। তো আইসক্রিমটা বাড়িতে নিয়ে এসেছি, এই যে আইসক্রিম, এখন বসে বসে আইসক্রিমটা খাবো। আর এই যে তোমাদের কুট্টুস খাচ্ছে, দেখতে পাচ্ছ। যাই হোক, আই হোপ এখন ঝড় আসতে পারে, প্রচুর মেঘ করেছে বাইরে, প্রচুর মেঘ করেছে। আগে আমি যাই কুট্টুসকে নিয়ে, কুট্টুসকে এখন আজকাল ঘুম পাড়ানো যাবে না, এই ওয়েদারে এখন আর ঘুম পাড়াতে পারবো না, দেখি কী করি। তো বুঝতেই পারছো কতটা হলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আমার বিয়ে বাড়িটার মানে চারিদিকে পরিবেশটা তোমাদের সাথে দেখিয়েছি। প্রচণ্ড ভিড় ছিল, তার কথা বলতে পারছি না। আগে আইসক্রিমটা খাই, শরীর ঠান্ডা করি। চলো, খুব তাড়াতাড়ি আসতে তোমাদের জন্য নেক্সট ব্লগ, অপেক্ষা করে থাকো। পরের দিন আবার ফুল মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছি, চলো আজকে